কল আছে কিন্তু জল নেই। আর এই কল থেকে কবে আসবে জল? এই নিয়েই দীর্ঘ 5 থেকে 6 মাস ধরে দিন গুনছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ছিট বড় লাউকুচি এলাকার গ্রামের মানুষজন। গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই একই সমস্যায় ভুগছেন, তবুও হেলদোল নেই প্রশাসনের। বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি সজলধারা প্রকল্পের পাইপলাইনের সংযোগ থাকলেও মিলছে না জল। দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িতে জল আসে না। টিউবওয়েলের জলে আয়রন থাকায় ছোট থেকে বড় সকলেরই বাড়ছে পেটের সমস্যা। এলাকার সমস্ত মানুষের অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের জন্য ট্যাপ বসিয়ে দিয়েছে, কিন্তু সেই কলে জল পাওয়া যায় না। সকলের দাবি খুব দ্রুত দেওয়া হোক জল। হয়ে গেল, কাজ কমপ্লিট হয়েছে, এখনও মেশিন এনে বসাচ্ছে না, আমাদের পানীয় জল দিচ্ছে না। আয়রনের জল খায় মানুষের পেটের ব্যথা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেছে। অফিস আদালতে সব কিছু জানিয়েছি, কোনো কাজ হয় নাই। বড় বড় অফিসারদের জানাইছি, তাও কোনো কাজ হয় নাই। দ্রুত তাড়াতাড়ি যাতে আমাদের এই কাজটা সমস্যার সমাধান করে, এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি। না, জল কল তো বসেছে কিন্তু জল পাচ্ছি না। কলের জলে খাচ্ছি কিন্তু আয়রনের জল। পেটের কোনো পেটের সমস্যা হয় আয়রন জল খাওয়াতে। কতদিন আগে কল বসিয়েছিল? হইল তো 6 মাস মনে হইল, 4-5 মাস হয়েছে। যদিও এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির। এই নিয়ে বিজেপি মন্ডল সভাপতি প্রভাত বর্মন জানিয়েছেন, তৃণমূল দল হলো চোরেদের দল, সমস্ত বিষয়ে ওদের কাটমানি, তাই কাটমানির কারণেই থমকে রয়েছে উন্নয়নের কাজ। আর দেখুন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার চলছে তোলাবাজ, কাটমানি, চোরদের সরকার। সমস্ত বিষয়ে কাটমানি, আর কাটমানির জন্যই আজও আমাদের তুফানগঞ্জ 2 ব্লকের অন্তর্গত ভানুকুমারী এক অঞ্চলের ছিট বড়লাগুড়ির পানীয় জলের যে রিজার্ভার, হর ঘর জল প্রকল্পের পিএসসি দপ্তর থেকে যে রিজার্ভার হয়েছে, কল পৌঁছে গেছে মানুষের বাড়িতে, কিন্তু 1 বছর যাবৎ সেই মানুষগুলো আজও পানীয় জল পাচ্ছে না। শুধুমাত্র তৃণমূলের এই কন্ট্রাক্টারই মারফত যে কাটমানি চাওয়ার প্রবণতা এবং ওখানকার মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি, তারা তাদের কর্ণপাত নেই, শুধুমাত্র তাদের নিজেদের আরসেলা গোছানোর জন্য তারা ওখানে বসে আছে। সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের যে ঘর ঘর জলের যে প্রকল্প, সেই প্রকল্পের জল মানুষ পাচ্ছে না। যদিও এই বিষয়ে তুফানগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস বলেন, ওখানে পানীয় জলের কাজ প্রায় 80% হয়ে গিয়েছে, যে 20% বাকি রয়েছে, যাতে দ্রুত সেই কাজ সম্পন্ন হয় সেই বিষয়গুলো দেখা হচ্ছে এবং খুব দ্রুতই সাধারণ মানুষ জল পরিষেবা পাবে। প্রতিদিন একটা দাবি ছিল, আমরা সেই দাবি হিসাবে সেখানে একটা রিজার্ভারও হয়েছে আর কি জলের। তো মোটামুটি কাজ চলছে, 80% কাজ মোটামুটি হয়েও গেছে। আমাদের জল স্বপ্ন নিয়ে প্রতি সপ্তাহে একদিন করে মিটিং হচ্ছে, সেখান থেকে আমরা সেই অঞ্চলের যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে ডেকে রিপোর্টও দিচ্ছি যে কোথায় কোথায় কাজগুলো, কোথায় কী প্রবলেমগুলো আছে সেগুলা আমাদেরকে জানানোর জন্য। সেই হিসাবে আমরা ইঞ্জিনিয়ারকে বলে সেখানে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থাগুলো আমরা করছি। এই বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তুরুব্রত রায় ফোন মারফত জানান, ইলেকট্রিকের কিছু সমস্যার কারণে কাজ থমকে ছিল, তবে খুব দ্রুত জল পরিষেবা শুরু হবে। প্রথমে সোলার দিয়ে করার কথা ছিল অ্যাজ পার ডিপিআর, তারপরে আমরা এসিডিসিএল এর সাথে যোগাযোগ করি, ওরা লাস্টে বলেছে আমরা কানেকশন দিতে পারবো 11,000 লাইন। তো ফাইনালি আমরা ওই অনুযায়ী অ্যাপ্লাই করি, তারপরে লাইনটা ঢোকানো নিয়ে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু ফাইনালি ঢুকিয়েছে। তো 10-15 দিন হলো ওরা ওই ইলেকট্রিক ঢুকিয়েছে, মিটারও দিয়ে দিয়েছে। এখন আমাদের ইলেকট্রোমেকানিক্যাল যে ওয়ার্কটা আছে সেটা করে জল চালাতে হবে, আমাদের আরো 10-15 দিন সময় লাগবে।